সৌদি আরব এটি একটি পবিত্র দেশ। পবিত্র ইসলাম ধর্মের জন্ম এই সৌদি আরবেই। তবে বন্ধুরা, সৌদি আরবের এমন কিছু অজানা তথ্য আছে যেটা আগে কখনোই কেউ আপনাকে বলেনি। আজকের এই ভিডিওতে সৌদি আরব সম্পর্কে এমন কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাবো, যেটা জানার পরে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, সৌদি আরব হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো অমুসলিমদেরকে নাগরিকত্ব দেওয়া হয় না। এখানে যদি কেউ নাগরিকত্ব নিতে চাই তাহলে আগে তাকে মুসলিম হতে হবে, তারপরেই সে সৌদি আরবের নাগরিকত্ব নিতে পারবে। সৌদি আরব হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো নালা, খাল অথবা ঝিল নেই। এখানে পানিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করা হয়। তবে পানি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, এখানে কেউ তৃষ্ণার্ত থাকে না। এখানে তেলের থেকে পানির দাম বেশি। বন্ধুরা, সৌদি আরব হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে পবিত্র ইসলাম ধর্মের জন্ম। পবিত্র ইসলাম ধর্মে দুটি শহরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। একটি হচ্ছে মদিনা, আরেকটি হচ্ছে মক্কা। এই মদিনা এবং মক্কা শহর সৌদি আরবে অবস্থিত। প্রতি বছর এই মক্কা শহরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিম সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষেরা হজ পালনের উদ্দেশ্যে এসে থাকে। সৌদি 2012 সালের মোট জিডিপি অনুযায়ী সেবার প্রায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মক্কা শহরে হজ পালন করতে এসেছিল প্রায় 30 মিলিয়নেরও বেশি মানুষ, যেটা অন্যান্য দেশের মোট জনসংখ্যার থেকেও অনেকটা বেশি। বন্ধুরা, এই সৌদি আরবে ইসলামকে অনেক কঠোরভাবে মানা হয়। এখানে কোনো মেয়ে অশালীন পোশাক পরে বাইরে বের হতে পারবে না। এখানে যদি কোনো মেয়ে অশালীন পোশাক পরে বাইরে বের হয় তাহলে সঙ্গে সঙ্গে সৌদি পুলিশ তাকে আটক করে এবং সাজাস্বরূপ তাকে 6 মাস জেলের ভিতরে বন্দী করে রাখে। বন্ধুরা, সৌদি আরবে উটকে এখনও খুবই গুরুত্বপূর্ণ প্রাণী বলে মনে করা হয়। সৌদি আরবের রাজধানীতে একটি উটের বাজার আছে, যেখানে প্রতিদিন প্রায় 100টিরও বেশি উট কেনাবেচা হয়। এছাড়াও বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরবে প্রায় 95% শ্রমিকই বিদেশি। সৌদি আরবে প্রায় 9.5 মিলিয়ন শ্রমিক রয়েছে। এদের মধ্যে প্রায় প্রত্যেকেই তেল এবং গ্যাস ফ্যাক্টরিতে কাজ করে থাকেন। বন্ধুরা, সৌদি আরব হলো বর্তমান বিশ্বের ইয়ং দেশ নামে পরিচিত। এখানে 4 জনের বিপরীতে 3 জনই 35 বছরের নিচে। এছাড়াও বন্ধুরা, সৌদি আরবের নিজস্ব কোনো সংবিধান নেই। মহাগ্রন্থ আল কোরআনই হলো তাদের সংবিধান। বন্ধুরা, সৌদি সেনাবাহিনীতে খরচ করার দিক থেকে পৃথিবীর মধ্যে 4র্থ স্থান দখল করে রয়েছে। তবে বন্ধুরা, সৌদি সেনাবাহিনীতে এখন বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমানে প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর মেয়েদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার সুযোগটি করে দিয়েছেন। তবে মেয়েদেরকে সরাসরি কোনো যুদ্ধে পাঠানো হবে না বলেও জানিয়েছেন। তো বন্ধুরা, এই বিষয়টি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সৌদি আরব প্রায় 85% ভাগই মরুভূমি। এখানে মাত্র 1.90 ভাগ জমি চাষযোগ্য। তবে বন্ধুরা, সৌদি আরব এমন একটি দেশ যেখানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় বড় বিল্ডিংগুলো অবস্থিত। এখানেই রয়েছে বিশ্বের সবথেকে উঁচুতম বিল্ডিং বুর্জ আল খলিফা, ক্লক টাওয়ার সহ চমকপ্রদর্শ সব দালান কোঠা। বন্ধুরা, সৌদিকে স্বর্ণের শহর বললেও ভুল হবে না। এই সৌদিতে স্বর্ণের ব্যবহার সর্বোত্তম। এখানে এমন একটি শহর রয়েছে যেটিকে স্বর্ণের শহর বলা হয়ে থাকে। সাধারণ শহরগুলোর দোকানপাটে যেমন পোশাক সাজানো থাকে, তেমনি এই শহরের দোকানপাটগুলোতে পোশাকের পরিবর্তে স্বর্ণ সাজানো থাকে। ক্রেতারা তাদের পছন্দ মতো এখান থেকে বেছে বেছে স্বর্ণ ক্রয় করে থাকে। এছাড়াও বন্ধুরা, সৌদি আরবের উপর দিয়ে কোনো দেশের বিমান যেতে চাইলে তার ভিতরে কোনো রকম মাদকদ্রব্য থাকতে পারবে না। আর আশ্চর্যের বিষয় কি জানেন, প্রত্যেকটা দেশই এই নিয়মটি ফলো করেই চলে। এছাড়াও বন্ধুরা, সৌদি আরব পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যে দেশের কেউই কোনো খারাপ অথবা পর্ন ভিডিও দেখতে পারবে না। যদি দেখতে যায় ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, এই নিয়মটি আমাদের দেশে আনা উচিত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।